আপনার সাধের আইফোন কিনতে এবার কি পকেট আরও বেশি খালি করতে হবে? প্রযুক্তি দুনিয়ায় কান পাতলে কিন্তু এমন আশঙ্কাই সত্যি হতে চলেছে। আর এর পেছনে রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর তুমুল জোয়ার এবং বৈশ্বিক ভূরাজনীতি। বিশ্বের অন্যতম শীর্ষ প্রযুক্তি জায়ান্ট অ্যাপল তাদের পণ্যের দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। খোদ অ্যাপলের বিদায়ী প্রধান নির্বাহী টিম কুক বর্তমান পরিস্থিতিকে অসহনীয় বলে বর্ণনা করেছেন। কিন্তু হুট করে মেমোরি চিপের দাম এতটা বাড়লো কেন? আর নতুন আইফোন কিনতে আপনার ঠিক কত টাকা বেশি লাগতে পারে? স্মার্টফোনের অন্যতম প্রধান এই অপরিহার্য উপাদান হলো মেমোরি চিপ। ওয়াল স্ট্রিট জার্নালকে দেওয়া এক সাক্ষাৎকারে টিম কুক স্পষ্ট জানিয়েছেন, মেমোরি চিপের বর্তমান বাজার পরিস্থিতি তাদের বাধ্য করেছে পণ্যের মূল্য বৃদ্ধির কথা ভাবতে। এতদিন গ্রাহকদের ওপর বাড়তি খরচের চাপ না ফেলার চেষ্টা করলেও সরবরাহ কমে যাওয়া এবং আকাশচুম্বী চাহিদার কারণে চিপ নির্মাতারা লাগাতার দাম বাড়িয়েই চলেছেন। ফলে অ্যাপলের মতো জায়ান্টও এখন নিরুপায়। তবে ঠিক কোন কোন ডিভাইসের দাম কবে থেকে বাড়ছে তা সুনির্দিষ্ট না করলেও আগামী সেপ্টেম্বরে বাজারে আসতে যাওয়া আইফোন 18-এর ওপর এর বড় প্রভাব পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে। কাকতালীয়ভাবে দীর্ঘ 15 বছর দায়িত্ব পালনের পর এই সেপ্টেম্বর মাসেই টিম কুক অ্যাপলের সিইও পদ থেকে বিদায় নিচ্ছেন আর স্থলাভিষিক্ত হচ্ছেন জন টার্নার্স। কিন্তু কম্পিউটারের সবচেয়ে সস্তা যন্ত্রাংশ হিসেবে পরিচিত র্যাম বা মেমোরি চিপের দাম হুট করে এতটা বাড়লো কেন? এর পেছনে প্রধানত দুটি বড় কারণ রয়েছে। প্রথমত, বিশ্বজুড়ে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার প্রযুক্তির অতি ব্যবহার। নতুন এআই ফিচারগুলো চালানোর জন্য আগের চেয়ে অনেক শক্তিশালী ও উন্নত চিপের প্রয়োজন হচ্ছে। দ্বিতীয় কারণটি ভূরাজনৈতিক। মধ্যপ্রাচ্যে, বিশেষ করে ইরানে চলমান যুদ্ধের কারণে সেমিকন্ডাক্টর বা চিপ তৈরির অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান হিলিয়াম গ্যাসের বৈশ্বিক সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। একদিকে কাঁচামালের অভাব, অন্যদিকে উৎপাদন খরচ বৃদ্ধি। সব মিলিয়ে চিপের বাজারে তৈরি হয়েছে এক বড় সংকট। এই চিপ সংকটের ধাক্কা আসলে কতটা লাগবে সাধারণ ক্রেতাদের পকেটে? গবেষণা প্রতিষ্ঠান ওমরিয়ার তথ্য বলছে, 2026 সালে বিশ্বব্যাপী স্মার্টফোনের গড় বিক্রয় মূল্য প্রায় 20% পর্যন্ত বৃদ্ধি পেয়ে সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছাতে পারে। ওমরিয়ার স্মার্টফোন বাজার বিশ্লেষক চিউ লেজুয়ান বিবিসিকে জানিয়েছেন, নতুন এআই ফিচারের কারণে অ্যাপলের আপকামিং ফোনগুলোর দাম বর্তমানে আইফোন 17-এর চেয়ে প্রায় $150 পর্যন্ত বেশি হতে পারে। বাজার বিশ্লেষকদের মতে এটি কোনো সাময়িক মূল্যবৃদ্ধি নয়, বরং এটি প্রযুক্তি বাজারের একটি দীর্ঘমেয়াদী নতুন বাস্তবতা। ইতোমধ্যে অ্যাপল তাদের ম্যাক মিনি কম্পিউটারের প্রাথমিক সংস্করণটি বাজার থেকে বাদ দিয়ে এর শুরুর দাম প্রায় $200 বাড়িয়ে দিয়েছে। মূল্য বৃদ্ধির এই হাওয়া কিন্তু শুধু অ্যাপলেই সীমাবদ্ধ নেই। বিশ্বের সবচেয়ে উন্নত চিপ নির্মাতা প্রতিষ্ঠান তাইওয়ান সেমিকন্ডাক্টর ম্যানুফ্যাকচারিং কোম্পানি TSMC, যারা অ্যাপল, এনভিডিয়া ও AMD'র মতো কোম্পানির চিপ বানায়, তারাও মূল্যস্ফীতির কারণে দাম বাড়ানোর ইঙ্গিত দিয়েছে। একই সংকটের কথা জানিয়েছে স্যামসাংও। কনসোল গেমারদের প্রিয় সনি প্লেস্টেশন PS5 এর দাম যুক্তরাজ্যে 90 পাউন্ড এবং যুক্তরাষ্ট্রে $100 অলরেডি বাড়ানো হয়েছে। এমনকি নিনটেন্ডোও জানিয়েছে আগামী সেপ্টেম্বর থেকে তাদের নতুন কনসোল সুইচ 2 এর দাম বাড়তে যাচ্ছে। গত সেপ্টেম্বরে বাজারে আসার পর আইফোন 17 সিরিজটি বিশ্বজুড়ে, বিশেষ করে চীনের বাজারে দারুণ সাড়া ফেলেছে, যার ফলে 2026 সালের প্রথম 3 মাসেই অ্যাপলের বিক্রি বেড়েছে প্রায় 17%। কিন্তু জনপ্রিয়তার এই রমরমা ব্যবসার মধ্যেই চিপ সংকটের কারণে আইফোন 18 কিংবা অ্যাপলের অন্যান্য ভবিষ্যৎ ডিভাইসের দাম বাড়তে যাওয়া এখন সময়ের ব্যাপার মাত্র। এখন দেখার বিষয়, বাড়তি দামের এই নতুন বাস্তবতায় ক্রেতারা আইফোনের প্রতি তাদের মোহ কতটা ধরে রাখতে পারেন।